ইস্তেগফারের 15টি ফজিলত আছে। আমরা ইস্তেগফার পড়ি, ইস্তেগফারের কিছু ফজিলত আছে, আমরা এই ফজিলত বিষয় কিন্তু জানি না। ইস্তেগফারের 15টি ফজিলত আছে, 15টি ফজিলত। এখন কোন ব্যক্তি ইস্তেগফার পড়লো, ফজিলতটাই জানলো না, ইস্তেগফার কিন্তু তাকে আমলের দিকে টানবে না। এখন যদি আমরা 15টি ইস্তেগফারের ফজিলত জানি, আমাদের জন্য কিন্তু খুবই ভালো হয়। আমরা কিন্তু একটু গ্রহণ করতে পারি, শুনতে পারি ফজিলতটা কি কি, 15টা ফজিলত কি কি। ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার গুনাহগুলি মাফ করে দেন। ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত থেকে দূরে রাখেন। আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দেন। ইস্তেগফার পড়ার কারণে পরিবারে শান্তি চলে আসে। এই ইস্তেগফার পড়ার কারণে শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পায়। ইস্তেগফার পড়ার কারণে সুসন্তান লাভ হয়। এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। ইস্তেগফার পড়ার কারণে নদী নালা প্রবাহিত হয়। ইস্তেগফার পড়ার কারণে বৃষ্টি বর্ষিত হয়। ইস্তেগফার পড়ার কারণে সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়। ইস্তেগফার পড়ার কারণে আযাব ও গজব থেকে রক্ষা পাওয়া যায়। ইস্তেগফার পাঠ করার কারণে চিন্তা পেরেশানি দূর হয়। আবার এই ইস্তেগফার পাঠ করার কারণে হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, আমাদের নিজেদের গুনাহ মাফ চাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। আমিন।